দিন যত যায় গোনা তত বাড়ে, দিন যত যায় অপরাধ তত বাড়ে, দিন যত যায় পাপ তত বাড়ে। মানুষ যত পাপ করে মনুষ্যত্ব নৈতিকতা তত ধ্বংস হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার আইন দিয়ে মানুষকে পাপ থেকে ফেরানো যায় না, দুনিয়ার আইন দিয়ে মানুষকে গুনার থেকে ফেরানো যায় না, দুনিয়ার আইন দিয়ে গুনাহকে নির্মূল করা যায় না। যেমন গত বছর সারা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে একসাথে আমরা আন্দোলন করলাম যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আন্দোলন হলো, আমাদের আন্দোলন সফল হলো, গেজেট পাস হয়ে গেল, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বুঝতে হবে যে একজন ধর্ষণ করেছে এটা প্রমাণ হলেই যে তাকে মৃত্যুদণ্ড দিবে তা নয়। বিচারক যদি মনে করে ধর্ষককে 5 বছরের জেল দিবে, দিতে পারে। বিচারক যদি মনে করে 1 বছরের জেল দিবে, দিতে পারে। বিচারক যদি মনে করে তাকে যাবজ্জীবন জেল দিবে, দিতে পারে। বিচারক যদি মনে করে তাকে মৃত্যুদণ্ড দিবে, তাও দিতে পারে। এটা বিচারকের হাতে। আবার এমনও সুযোগ রয়েছে, রাষ্ট্রপতি যদি চায় ওই ধর্ষককে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, পারে না? যাই হোক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নির্ধারিত হলো মৃত্যুদণ্ড। এই কারণে কি ধর্ষণ দেশ থেকে চলে গেছে? আছে না নাই এখনো? তাহলে বোঝা গেল দুনিয়ার আইন দিয়ে পাপকে দূর করা যায় না। অথচ পাপ কত বিষাক্ত জিনিস। সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপের কারণে বিষাক্ততার বাষ্পতা ছেয়ে গেছে। একটা মানুষ পাপ করতে করতে কোন পর্যায়ে যেতে পারে অনেক উদাহরণ আমাদের সামনে আছে। মানুষ পাপ করতে করতে মনুষ্যত্ব নৈতিকতার শেষ প্রান্তে পৌঁছায় যায়। শুধু তাই না, ওই মানুষগুলা মনুষ্যত্বকে হারিয়ে, পশুত্বকে হারিয়ে একেবারে নিকৃষ্ট পর্যায়ে তারা চলে যায়। পাপ করতে করতে মানুষ এমন অবস্থায় চলে যায়, সে তখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যোগ্যতা, এটা নির্ণয় করার যোগ্যতা সে হারায় ফেলে। সম্প্রতিকালের অনেকগুলা ঘটনা আছে, একটা ঘটনা শোনাই আপনাদের। ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ জেলা, থানার নাম হলো করিমগঞ্জ। ওই করিমগঞ্জ থানার একটা ঘটনা, 1 মাসও মনে হয় নাই। ওই গ্রামের একটা মেয়ে মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে, মেয়েটার নাম হলো মাইশা। মেয়েটার বয়স হলো 17 কিংবা 18 বছর, যুবতী মেয়ে। মেয়েটা সব কিছু বুঝে। মেয়ের বাবা চাকরির সুবাদে থাকেন বাড়ির বাহিরে। মেয়েটা সকালবেলায় মাদ্রাসায় চলে যায় আর আসরের সময় মাদ্রাসা থেকে ফিরে আসে। বাবা বাড়ির বাহিরে থাকেন চাকরির সুবাদে, মা থাকেন একা। মা এই একাকিত্বর সুযোগে মা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। বলেন তো আমাদের সমাজে এই অভিশাপ গজব আছে না নাই? অভাব নাই। এই পরকীয়ার গজব সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে। প্রত্যেকটা পাপের একটা সর্বশেষ অবস্থা আছে। এই পাপটা মানুষকে কোন পর্যন্ত নিয়ে যায় আমি একটা মেসাল উদাহরণ ঘটনা আপনাদের শোনাইতেছি। মেয়েটা মাদ্রাসায় চলে যায়, মা তার ফুফাতো ভাইয়ের সাথে অনৈতিক অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। একদিন মেয়েটার চোখে ধরা পড়ে গেল যে আমার মা এমন একটা জঘন্য অপরাধে জড়ায় গেছে। যুবতী মেয়ে সব কিছু বুঝে। একদিন সুযোগ বুঝে মায়ের সাথে সে এই বিষয়গুলো আলোচনা করতেছে। বলে, মা আপনি যেই সম্পর্কটায় জড়ায় গেছেন এটা শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ, সমাজের দৃষ্টিতেও তেমন খারাপ। আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে মা, বড় পাপ, বড় অপরাধ। বলেন তো এই মেয়েটা তার মার ভালো চাইছে নাকি ক্ষতি চেয়েছে? ভালো চেয়েছে। কিন্তু মানুষ যখন পাপ করে সে নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটাও পর্যন্ত সে বুঝতে পারে না। একজন অপরাধী যে অপরাধ করতে করতে অভ্যস্ত, সেই অপরাধীকে আপনি যদি তার অপরাধের ব্যাপারে সতর্ক করেন সে আপনার দুশমন হয়ে যাবে। সে আপনাকে পথের কাঁটা মনে করবে, সে আপনাকে তার অসুবিধার কারণ মনে করে হতে পারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য মা তো পাপ করতে করতে দিলের কানন্দ হয়ে গেছে। এইবার মা মনে করতেছে এই মেয়ে আমার শান্তির বাধা হয়ে গেছে,
এবার ওই মা ওই ফুফাতো ভাইয়ের সাথে পরামর্শ করলো যে মেয়েটাকে আর দুনিয়াতে রাখা যাবে না। এই পরামর্শ একদিন দুপুরবেলায় আসরের সময় মেয়েটা মাদ্রাসা থেকে বাড়িতে ফিরল। মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পর এইবার আগের থেকেই দুইজন রেডি যে মেয়েটাকে আজকে চিরদিনের মতো তারা খতম করে দিবে, শেষ করে দিবে। এই নিয়তে মেয়েটা যখন আসরের আজান দিছে ঘরের মধ্যে ঢুকলো, পেছন দিক দিয়ে দরজাটা আটকায় দেওয়া হলো। এইবার মায়ের ফুফতো ভাই আর মা মিলে মেয়েটাকে চেপে ধরলো, মেরে ফেলার উদ্দেশ্যে চেপে ধরলো। মেরে ফেললে তো ভালোই হতো, কিন্তু এমন কাজ করলো যা মুখে বলতেও কষ্ট হয়। মেয়েটাকে, যেই মেয়েকে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, একটা মা পাপ করতে করতে কত নিকৃষ্ট অবস্থায় চলে গেছে। এইবার ওই মা নিজে সহযোগিতা করে নিজের ফুফাতো ভাইকে দিয়ে নিজের গর্ভের সন্তানকে ধর্ষণ করালো। এবার দুইজনে মিলে গলা টিপে মেয়েটারে হত্যা করে ফেললো। এবার একটু নিজের থেকে চিন্তা করেন, একটা মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, একটা বাবা সারা জিন্দেগির পরিশ্রম তার সন্তানের জন্য করে। এই যে 2 সপ্তাহ হয় না, 1 সপ্তাহ আগে 5 বছরের একটা মেয়ে কুমিল্লায় বাবা পাশের বাড়ির প্রতিবেশী মহিলার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হলো, মেয়েটা দেখা ফেলছে। এইবার ওই মহিলা আর মেয়ের বাবা দুইজনে মিলে মেয়েটাকে হত্যা করে বস্তাবন্দি করে এক জায়গায় ফালায় রাখছে। 4-5 বছরের মেয়ে। চিন্তা করেন, পাপ করতে করতে মানুষ এমন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, নিজের কলিজার টুকরা সন্তানকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। এখন আসেন, এই পাপ যদি আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া যায়, এই সমাজে মানুষ কেন জানোয়ারও বসত করতে পারবে না? ঠিক কিনা বলেন? সেজন্য গুনাহমুক্ত জিন্দেগির দরকার আছে না নাই? কেমন করে গুনার থেকে বাঁচা যায় সেই ফর্মুলা আমাদের আছে, কিন্তু সেই ওষুধের প্রয়োগ আমাদের মধ্যে নাই। আমরা যেই সময়টাকে জাহেলিয়াতের সময় বলি, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময়, চরম অজ্ঞতা মূর্খতার সময়। ওই সময়ের মানুষগুলার পাপ কেমন ছিল, অপরাধ কেমন ছিল, ঐতিহাসিকগণ অনেকগুলা ঘটনা বর্ণনা করেন। একটা ঘটনা শুনাই। 2 জন যুবক একদিন রাস্তার ধারে বৈশা গল্প করতেছে। দুজনের মধ্যে গল্প চলতেছে, হঠাৎ একজন গর্ভবতী মহিলা তাদের সামনে দিয়ে হেঁটে যায়। জাহেলিয়াতের গল্প। এইবার 2 যুবক গল্পের একটা পর্যায়ে বলতেছে, বলো তো বন্ধু, ওই মহিলার পেটের মধ্যে ছেলে না মেয়ে? একজন বলে ছেলে আর একজন বলে মেয়ে। 2টার একটা তো হবেই, ঠিক না? ছেলে হবে না হয় মেয়ে হবে। 2 জনে তর্কাতর্কি শুরু করলো, কেউ কারোটা মানে না। আমাদের দেশের মানুষ ওই রকম পারে। আমরা তো জাহেলিয়াতের গল্প পড়ি আর মনে করি ওরা কত খারাপ ছিল, কিন্তু আমাদের দেশে এখন এমন কিছু ঘটনা ঘটে যা জাহেলিয়াতের গল্পকেও হার মানায়। যেমন করোনার শুরুর দিকে রাজবাড়িতে 2 বন্ধু গল্পে লাগছে। একজনে কয় মাস্ক আর একজনে কয় মাস্ক। একজনে বলে মাস্ক আর একজনে বলে কি মাস্ক। আরে 2টার একটা তো হবেই, ঠিক না? নাম ভুল বলুক আর যা বলুক, যেমন অনেক মানুষ, শিক্ষিত মানুষও রিক্সারে অনেক সময় কয় রিস্কা। রিস্কা বললে তো আর রিক্সার 4টা চাকা হয়ে যাবে না। কেউ যদি রিক্সারে রিস্কা বলে, ওটা তো আর প্রাইভেট কার হবে না, ওটা রিক্সা রিক্সাই থাকবে, ঠিক না? এখন 2 বন্ধুর তর্কের একটা পর্যায়ে মারামারি লেগে গেছে। এবার 2টা গ্রুপ আছে, কারণ প্রত্যেকটা এলাকায় শয়তান 2টা গ্রুপ বানায় রাখছে। এটা শয়তানের খেলা, কারণ শয়তান ওদেরকে দিয়ে ওদের কাজ করায়, শয়তানের কাজ করায়, আর শয়তান আরাম মতো বিশ্রাম নেয়। যে কিছু মানুষরে এমন চাবি দিয়ে দিছি, ওরা আমার খলিফা, আমি যা পারবো তার চাইতে ওরা আরো ভালো আকাম করতে পারবে। আছে না নাই? এইবার 2 গ্রুপ মারামারি। স্পট ডেট একজন, বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো, মামলা হলো, পুলিশের দৌড়াদৌড়ি। এত বিশাল ঘটনা ঘটলো কিসের থেকে? একটা শব্দ, মাস্ক আর মাস্ক। 2 বন্ধু তর্ক করতেছে, বলো এটার পেটের মধ্যে ছেলে না মেয়ে? একজন বলে ছেলে আর একজন বলে মেয়ে। এইবার 2 জনের তর্ক, কেউ কারোটা মাইনা নেয় না। এবার একজনই বলতেছে, রে দোস্ত, এত তর্কের কি দরকার, চল মহিলাটাকে ধরি। মহিলার পেটটা ফেড়েই তো দেখা যায় তার পেটের মধ্যে ছেলে না মেয়ে।
এবার মহিলার পেট ফাইড়া তারা দেখছে ছেলে নামে, এরপরে দুইজনে শান্ত হইছে। এটা তাদের সাধারণ কাজ ছিল। দিনের বেলায় বাবার সাথে যুবতী মেয়ে হেঁটে যায়। জাহেলিয়াতের সময় যুবকের ভালো লাগছে, কয়েকজন মিলে বাবার হাত থেকে ছিনাইয়া যুবতী মেয়েটাকে নিয়ে গেছে। স্বামীর সাথে স্ত্রী চলতেছে, স্ত্রীটাকে দেইখা মহিলাকে দেইখা যুবকের ভালো লাগছে, স্বামীর হাত থেকে যুবক স্ত্রীকে ছিনাইয়া নিয়ে চলে গেছে। ভাইয়ের সাথে বোন পথ চলতেছে, বোনটাকে দেইখা যুবকদের ভালো লেগে গেছে। এইবার সে ভাইয়ের হাত থেকে বোনকে ছিনাইয়া নিয়ে চলে গেছে। এটা ছিল তাদের সাধারণ কাজ, স্যাম্পল কাজ। এর চাইতে বড় বড় জঘন্য অপরাধ তারা করত। কিন্তু আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, নবীর হাতে হাত রেখে ঈমান এনে আল্লাহর নবীর সহচর্যে তারা কেমন পরিবর্তন হলো। যেই লোকটা ছিল জাহেলিয়াতের সময়ে সবচাইতে বড় খারাপ, ঈমান আনার পরে সে হয়ে গেল সবচাইতে ভালো। যেই যুবকেরা এলাকার যুবতীদের জন্য ছিল ভয়ের কারণ, ওই যুবকেরাও রাতের আধারে প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ হয়ে গেল। কেমন নিরাপদ? আল্লাহর নবীর আমলে ওই সময় যদি একটা সুন্দরী যুবতী রমণী সুদূর সানা থেকে হাজারা মাউত পর্যন্ত যদি রাতের আধারে সঙ্গীবিহীন অভিভাবকবিহীন একাকীও হেঁটে যাইত, ওই সুন্দরী নারীর সামনে বাধা হয়ে দাঁড়ানোর মতো একটা যুবক আরবে ছিল না।